হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। দেখো আজকে আমার রান্নাঘরে কি নিয়ে এসেছি। আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। ঠিক আছে, ট্রাই না, এটা আমি আগেও বানিয়ে খেয়েছি। আর এইখানে সবাই এই রেসিপিটা অনেকই পছন্দ করে, তার জন্য আমার চাই একটু চাল। আমি কি করেছি, কিছু চাল নিয়ে নিয়েছি, ব্যাস এক বাটি চাল নিয়েছি, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে চাই আমার সয়াবিন বড়ি। সয়াবিন বড়িটাকেও আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ভালো করে পরিষ্কার করে ব্যাস রেখে দিয়েছি সাইড করে। আর দেখো মশলায় আমার কি চাই, মশলায় আমার চাই আমার একটু আদা, একটু রসুন, আর দুটো পেঁয়াজ, দুটো টমেটো। বন্ধুরা, তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা আলু। আর আদাগুলোকে আমি কি করব, একটু গ্রেট করে নেব। ঠিক আছে, কে আবার শিলে বাটে, সেই জন্য একটু গ্রেট করে নিলাম। দেখো রসুনটাকে আর আদাটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছি সাইড মে। এখন আমি কি করব, যে পেঁয়াজটা আছে দেখো, পেঁয়াজটাকেও কেটে নেব। না না ভাই, এরকম পাতলা পাতলা করে আমি কাটবো না, দেখো লম্বা লম্বা করে। এটাকে কিন্তু আমি এমন করে ফির ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এরপরে কি করবে, এই যে দুটো টমেটো বসে আছে, ইনাদের বি এমন করে ছোট ছোট করে কেটে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা না ঠান্ডার সময় তো আরও ভালো লাগে। কেন, ঠান্ডার সময় তো আমাদের অনেক রকমের সবজি পাওয়া যায়, আর গরমের সময় এই একটা বড় সমস্যা, সবজির আকাল পড়ে যায়। সবজি তো পাওয়া যায় না, আর কিছু খেতেও ইচ্ছা করে না। আর গরমের সময় এই সব জিনিসগুলো খেতে তো একদমই মন করে না। তাও কি হলো, আজকে একটু খেতে ইচ্ছা করলাম, কি চলো আজকে একটু খেয়েই নিই বানিয়ে। তারপরে ব্যাস শুরু হয়ে গেল, সকাল সকাল চলে আসলাম রান্না করে, ব্যাস তোড়জোড় লাগিয়ে দিলাম। বন্ধুরা বলো তো, রোজ রোজ কার এরকম ব্রেড জ্যাম ডিম সেদ্ধ খেতে ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু অদল বদল করে খেতে হয়, সেই জন্য আজকে আমি চলো একটু চটপটি এই জিনিসটা বানিয়ে নিই। আর বন্ধুরা, এই জিনিসটার সঙ্গে কিন্তু আর একটা জিনিস লাগবে, সেটা হলো চাটনি। তাই এখন তো শীতকাল নয়, গরমকাল, আর গরমকালে তো একটু ধনেপাতা কমই পাওয়া যায়। আর ধনেপাতা খাওয়ার চেয়ে পুদিনা পাতা খাওয়া কিন্তু অনেক ভালো। সেই জন্য আমি কি করব, একটু পুদিনার পাতার চাটনি বানিয়ে নেব। চলো, টমাটারটাও তো কেটে নিয়েছি, এখন আলুটার বাড়ি। আলুটাকে এরকম ছিলকা ছিলে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। আর বেশি আলু দিলাম না, আলু তো খেতে ভালো লাগে না একদমই, তাও একটু দিতে হয়। কেন, ইনি তো আবার সবজির ভিতর রাজা, এনাকে যদি আমি না দিই তাহলে হবে রাগ করে যাবে। সেই জন্য চলো, আমি বললাম চলো একটাই দিয়ে দেবো ভাই, বেশি দেবো না, বেশি দিলে তো বেশি বাচ্চারাও খেতে চায় না, আর আমি তো খাই না। চলো, সব মশলাগুলো আর আলু টালু তো সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। এখন কি করব, এখন আমার ব্যাস রান্না করার বাড়ি। তার জন্য আমি নিয়ে নেব একটা কুকার। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি কুকারে বানাবো, না কড়াই না পাতিলা, কিছুতেই বানাবো না। দেখো সব তৈয়ার হয়ে গিয়েছে। চলো, কুকারটাও নিয়ে নিয়েছি, কুকারটাকেও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যখন কুকারটা আমার গরম হয়ে গিয়েছে, তখন দিয়ে দিলাম কিছুটা তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, একটু সামান্য জিরা। জিরাটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব ওই রসুনটা, যে গ্রেট করে রেখেছিলাম রসুন। আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব আমি আদা। আদাটাকে কিন্তু আমি বেশি ভাজা ভাজা করব না, বেশি যদি ভাজা ভাজা করি তাহলে কিন্তু তিতকুপান হয়ে যাবে। চলো, আদাটাও ভেজে নিয়েছি, এখন বাড়ি যে টমাটার রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, টমাটার কিন্তু আমার বাগিয়ার টমাটার, ঠিক আছে, আমি কিন্তু টমাটার গাছ লাগিয়েছিলাম, সেখান থেকেই নিয়ে এসেছি তাজা তাজা টমাটার সকালবেলা। দেখো এটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আর আলুটা যখন দিয়েছি তাহলে তো একটু লবণও লাগবে, সেই জন্য একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম সয়াবিন বড়ি।
আর ব্যাস সবগুলোকে মিলিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলায় বন্ধুরা আমি নিয়েছিলাম একটুখানা হলদি পাউডার, একটু লাল লঙ্কার পাউডার, একটু ধনিয়া পাউডার, ঠিক আছে। ব্যাস, আর তার ভিতর দিয়ে দেবো সামান্য একটু জল, না হলে তো আমার মশলাটা পুড়ে যাবে না, সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। ব্যাস, জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব আর একটু ভাজা ভাজা করব। আর বন্ধুরা এটা হলো মেন মশলা। দেখো এই মশলাটা দিলে তো আরও এই রেসিপিটার মতলব স্বাদ অনেকটা বেড়ে যাবে আর এত সুন্দর গন্ধ ছাড়ে এই মশলার দিকে। ব্যাস হয়ে গিয়েছে। এখন কি করব, যে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো। আর চালটা কিন্তু আমার আতপ চাল ছিল, আর তোমাদের ধারে যদি আতপ চাল না থাকে ব্যাস সেদ্ধ চাল দিয়ে বানিয়ে নেবে। দেখো চালটাকে কিন্তু আমি হালকা হাতে নাড়াচাড়া করছি, এই জন্য কেন চালটা তো আমি আগে ধুয়ে রেখেছিলাম না, আর চালটাকে বেশি আমি নাড়াচাড়া করলে চালটা একদম ভেঙে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করে ব্যাস পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে তারপরে দিয়ে তো একটু লবণ দিতে হবেই। ব্যাস পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিলাম ঢাকন বন্ধ করে। চলো বেশি নয়, দুটোই ছিটি মারবে। ব্যাস দুটো ছিটির জন্য বসিয়ে দিলাম। চলো এখন চাটনিটা তো চাই আমার, সেই জন্য আমি চাটনির জন্য ব্যাস নিয়ে নিয়েছি একটা আমি, একটু পুদিনার পাতা আর 4টে কাঁচা লঙ্কা। 4টে এই জন্য নিয়েছি, এই যে কাঁচা লঙ্কাটা না একটুও ঝাল না। চলো আমিটাকেও কেটে নিই আগে। চলো আমিটাকে তো আগে ছিলকা ছিলাতে হবে, সেই জন্য ছিলকাটা আমি ছিলে নিচ্ছি। ছিলকাটা যখন ছিলা হয়ে গেলো এখন এনাকে ব্যাস ছোটো ছোটো করে কাটিং করে নেব। এমন করে তো মিক্সিতে এমন করে পিষতে পারবো না, শিলনোড়ায় পিষতে পারবো, এই জন্য ছোটো ছোটো করে কাটিং করা লাগবে। আর এটা কিন্তু আমি মিক্সিতেই পিষবো। আর বন্ধুরা এই পুদিনা আর আমের চাটনিটা না খেতে অনেক সুন্দর লাগে। আর গরমকালে তো পুদিনা অনেকই ফায়দা করে। এই পুদিনাটাও কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে। ছাদ বাগানে আমার অনেকগুলো গাছ লাগানো আছে, তার ভিতরে এই পুদিনাটাও আছে। আর পুদিনাতে কিন্তু শুধু একটু জল ঢাললেই কিন্তু ব্যাস পুদিনা তৈয়ার হয়ে যায়, ঠিক আছে। এতে কিন্তু বেশি মেহনত লাগে না। ব্যাস আমি গামলায় লাগিয়ে দিয়েছি আর রোজ একটু জল ঢালি, ব্যাস তাতে আমার পুদিনাগুলো এত সুন্দর হয়ে গিয়েছে, ব্যাস দোকান থেকে কিনে আনা লাগে না। যখন দরকার পড়ে ব্যাস ছাদ বাগানের থেকে তুলে নিয়ে আসি। আর দেখো লঙ্কাটাকেও 2 টুকরা করে ভেঙে দিলাম। এখন নিয়ে নিলাম একটা মিক্সির জারে। আর এর ভিতর কিচ্ছু ইউজ করবো না, শুধু একটু লবণ। চলো এখন পিষি। ব্যাস মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর দেখো পুদিনাটা আমার কত সুন্দর তৈয়ার হয়ে গেছে, আর খেতে যা হয়েছিল না বন্ধুরা, তোমরাও একটু এরকম পুদিনার চাটনি বানিয়ে খেয়ে দেখো কত টেস্ট লাগে। আর দেখো হয়ে গিয়েছে আমার তেহারি, ঠিক আছে বন্ধুরা, একে বলে তেহারি। তোমরা ভাবতে পারো এটা তো খিচুড়ি, না এটা বিলকুল খিচুড়ি না, এর ভিতরে তো ডাল পড়েনি। যতক্ষণ ডাল না পড়বে ততক্ষণ খিচুড়ি কি করে হবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখতে, যেমন হয়েছিল দেখতে তেমন হয়েছিল খেতে, ঠিক না। তোমরাও ট্রাই করো। আজকের মতন এটুকুই, কালকে নতুন একটা রেসিপির সঙ্গে